বলে এক নাম্বার কষ্ট শিয়াবে আবু তালিবের সীমানা পাহাড়ের চাপ চিপার ভেতরে পাদদেশের মধ্যে আমার নবীকে গৃহবন্দী করার মতো আটকায় রাখছে। পানির লাইন বন্ধ করে দিছে, খানার লাইনও নাই। আমার নবী ওই জায়গায় গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খায়। আমার নবী গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে চাবাইয়া নবী খেয়ে খেয়ে পেটের ক্ষুধা নিবারণ করে। ওই কষ্টের নবীর দিন আজ মুসলমান ওই নবীরে চিনো না। যেই নবী রাস্তা দিয়ে চলতে গেলে মেঘের খণ্ড ছায়া দেয়, যেই নবী রাস্তা দিয়ে চলতে গেলে গাছের দুই পার্শ্বের গাছগুলো নত হইয়া নবীরে সালাম জানায়, যেই নবীর মশামাছি পরা শরীরে হারাম, যেই নবীর ঘাম থেকে মিশকের ঘেরান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমরা নবীর ঘামগুলো বোতলের মধ্যে ভরে ভরে রাখতাম, আর ওই ঘামগুলো আমরা বড় বড় অনুষ্ঠানে আতর হিসাবে ব্যবহার করতাম। কেমন মায়ার নবী চিনলি না রে যুবক? ওই নবীরে যদি চিনতি, গলায় ছুরি লাগলেও বেঈমানের পা চাটা গোলাম হইয়া চুল কেটে ইন্দুর আর বান্দর হতে পারতি না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তিনটা চাপ দিয়া নবীরে বুঝাইলেন, আপনার জীবনে তিনটা মহা কষ্ট আসবে। নবীজি শিয়াবে আবু তালিবের মধ্যে এত কষ্ট করে আমার নবী একটু পানিও দেয় না, একটু খানাও নাই। এই যে গৃহবন্দী করে নবীকে রাখা হলো, এই গৃহবন্দীর আওতায় নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো এই আওতায় ছিল না, বরং খাদিজারে সবাই ভয় পাইতো। আরবের বড় ধনী নারী, টাকা পয়সার অভাব নাই, কিন্তু খাদিজা নবীর কেমন পাগল, কেমন পাগল। একজন স্বামী না, শুধু সে রাহমাতুল লিল আলামিন। আম্মা জান আয়েশা বলেন, আমি মাঝে মাঝে দেখতাম আমার মায়ার নবী আমার হুজরায় বসে বসে গুন গুন করে কান্না করতেন, আর চাদরের আঁচল দিয়া নবী চোখের পানিগুলো মুছতেন। আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করতাম, ও পয়গম্বর আপনি কেন কাঁদেন? আমি আয়েশার উপরে কোনো বেজার হয়েছেন নাকি? নবীজি চোখের পানি ছেড়ে বলতেন, রে আয়েশা, না না, আমি কান্না করি আমার দুঃখ। ও আয়েশা, তুমি তো আমার সুখের দিনের বিবি, তুমি আমার দুঃখ তো দেখতে পারো না। রে আয়েশা, আমি আরবের ভিতরে এত দুঃখর জীবন কাটাইছি, আমি মুহাম্মদের মা নাই, আমার বাবাও নাই, আমাকে আদর দেওয়ার মতো কেউ নাই, বাবার আদর পাই নাই, মায়ের আদর পাই নাই, আমি দুঃখ করে করে জীবন কাটাইছি। আমার বাবাকে হারাইয়া আমি অসহায়। একদিন রাস্তায় দাঁড়াইয়া দেখি বাচ্চারা খেলাধুলা করে। ওইবার সন্ধ্যা যখন হয়ে গেল, সব বাবারা বাচ্চাদের কোলে নিয়ে ঘরে গেল। আমি মুহাম্মদ ডানে বামে তালাশ করি, আমার বাবাই কই? এদিকে আমার মা আমারই খুঁজতেছে। মা ডেকে বলে লোকদেরকে, বলো আমার মুহাম্মদের তোমরা দেখছো নাকি বলো। বলে হ্যাঁ, একটা বাচ্চা দেখলাম বাবারে তালাশ করে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। মা আমেনা দৌড়াইয়া আপনার আমার মায়ার নবীরে কোলের মধ্যে জড়ায় নিলেন। মায়ার নবী চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, ও মা, বলো আমার বাবাই কই?
সব বাচ্চাদের দেখলাম ওদের বাবা কোলের মধ্যে নিয়ে আরাম করে আদর দিয়া ঘরে চলে গেল। আমি মুহাম্মদের কি বাবারে দেখলাম না, বাবার আদর পেলাম না, আমার বাবাই কই? মা বেদা চোখের বাড়ি ছেড়ে কয়ের সন্তান, তোর বাবাই দুনিয়াতে নাই, তুই দুনিয়াতে আসার আগে তোর বাবাই বিদায়। মায়ার নবী গলা জড়ায় কয়, মা বলো আমার বাবার কবর কই? আমার বাবার কবরের কিনারায় চলো, বাবার কবরের কিনারায় গিয়ে একটু বাবারে সালাম জানাবো। আমার বাবারে তো দেখতে পারি নাই, বাবা বাবা বলে ডাক দিতে পারি নাই, বাবার আদর পাই নাই। ও আয়েশা, ওই সময় আমি এত বড় আশা হয়, ওই সময় আমার আপন হয়ে খাদিজা আমার ঘরে আসলো। ওই খাদিজা আমার জন্য এত কষ্টের জীবন কাটাইলো। খাদিজা আরবের বড় ধনী নারী, সব সম্পদগুলো আমি মুহাম্মদের হাদিয়া দিয়ে দিল। ওই খাদিজা দুইজন স্বামী বিদায়ের পর আমার ঘরে আসছে। আমি এখানে গৃহবন্দী হয়ে আছি, পানি নাই, খানা নাই, গাছের পাতা খাই। ওই খাদিজা গৃহবন্দির আওতায় ছিল না, কিন্তু আমার মোহাব্বতে পড়িয়া খাদিজাও এখানে এসে পড়ে থাকতো। আমার সাথে গাছের পাতা খেয়ে খেয়ে খাদিজা জীবন কাটাইতো। এটাই হলো স্বামীর মোহাব্বত। এর পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহ পাক দুনিয়ার মধ্যে আপন স্বামীকে বানায় দিয়েছেন। নবী হাদিসের মধ্যে বলে, আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি সেজদা করার আদেশ দিতেন, মহিলাদেরকে বলতেন স্বামীর পায়ে সেজদা করো, কারণ স্বামী তোমার জীবন, স্বামী তোমার আপন। ওই স্বামীর মাল হেফাজত করো, স্বামীকে কষ্ট দিবা না, বরং স্বামীর মন রক্ষা করিয়া চলবা। আমার নবী এত কষ্টের জীবন কাটাইলেন। আল্লাহর নবী দুনিয়াতে এমন সুন্দর আদর্শ কায়েম করে গেলেন। ও আম্মা জানেরা, আপনারা তো খাদিজা না, তবে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো একজন নারী। আপনার কি মনে চায় না নবীর মোহাব্বতে খাদিজার কাতারে হাসরের ময়দানে দাঁড়াবেন? স্বামী পেরেশানি করে, বাজারে দৌড়ায় সারাটা দিন, সন্তানের কামাই রুজি, স্ত্রীর মুখে হাসি ফুটানোর জন্য কত স্বামী নদীর মধ্যে মাছ ধরতে যায়, সাগরে মাছ ধরে, রিক্সা চালায়, ড্রাইভারি করে, নদীর মধ্যে কাজ করে, কৃষি কাজ করে। কত মানুষের সাথে ঝগড়া লাগে, কত মানুষ মারধর করে, মার খাইয়াও কান্নাকাটি করিয়া কামাই রুজি নিয়ে ঘরে আসে, বিবিকেও বুঝতে দেয় না। এত কষ্ট স্বামী করলো, কোনদিন ভালো স্বামী স্ত্রীকে বলে না আমারে আজকে বাজারে অমুক লোক গালাগালি করছে। স্ত্রীকে বুঝায় না যত কষ্ট নিজে করে স্ত্রীর মুখে হাসি ফুটানোর জন্য। সন্তানের কত আদর সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য। ও পর্দার আড়ালের মা, মদিনার নবী কয়, ঘরের মধ্যে যদি স্বামী বসে যায়, ও স্বামী তুমি সালাম দাও, ও মা তুমি স্বামীকে সালাম দাও। এরপরে বাহির থেকে কষ্ট করে আসছে ঘাম, ও মা তুমি যদি স্বামীর ঘাম কাপড়ের আঁচল দিয়া মুছাইয়া দাও, মাওলার আরশে আজিমটা খুশি হয়ে যাবে। স্বামী কষ্ট করে আসছে, এক গ্লাস পানিও যদি পান করায় দাও, আল্লাহর রাস্তায় স্বর্ণ সৎকার সওয়াব পেয়ে যাবে। ও পর্দার আড়ালের আম্মা জান, স্বামী এত কষ্ট করে, তুমি টেলিফোন করিয়া আলাদা কোনো পেরেশানি স্বামীকে দিও না, বরং তুমি স্বামীর পেরেশানিটাকে নিজের কাছে নিয়ে নাও, স্বামীকে সান্ত্বনা দাও। ও স্বামী তুমি কোনো পেরেশান হবা না, আল্লাহ পাক আমাদেরকে সব ব্যবস্থা করে দিবেন। স্বামী যখন বাজারে যাবে, দোকানে যাবে, ও নারী তোমার কাজ সন্তানের লালন পালন, ঘরের মাল হেফাজত, নামাজ পড়ে পড়ে স্বামীর জন্য
জন্য কলিজা ভরে দোয়া করো। মায়ার নবী বলে, আমি খাদিজার কথা ভুলতে কেন পারি না, মনে আসলে চোখ দিয়া পানি বের হয়। আমি দিনের দাওয়াত দিয়া যখন রাতের বেলা ঘরে যাইয়া হালকা আওয়াজে সালাম দিতাম, খাদিজা দরজা খুলে ফেলতো। জিজ্ঞাসা করতাম, আপনি কি ঘুমান না? খাদিজা চোখের পানি ছেড়ে বলে, ও নবী, আমি যদি ঘুমাইয়া যাই আপনি এসে দাঁড়ায় বড় কষ্ট পাবেন। আমি জানি আপনার মা নাই, আপনার বাবা নাই। আমি খাদিজা 5টা সন্তানের মা হইয়া আপনার ঘরে আসি। আমি খাদিজা আল্লাহর কসম করে দাঁড়াইলাম, আপনি যতক্ষণ ঘরে আসেন না আমি বিছানায় পিঠ লাগায়া ঘুমাই না। এরে নবীর উম্মত, এমন একজন স্ত্রী যদি ঘরে পাও যে স্বামীর জন্য ঘুমায় না, নামাজ ছাড়া কোনো কাজ নাই, স্বামীর জন্য দোয়া করে, স্বামীকে কোনো আলাদা পেরেশানি দেয় না, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানায়, আল্লাহর কাছে সিজদা করে শুকর আদায় করিও, তোমার ঘর তুমি জান্নাতের বাগান পেয়ে গেছো। নবীকে 3টা চাপ দিয়া আল্লাহ বুঝাইলেন, ও নবী, আপনার জীবনে 3টা কষ্ট। একটা কষ্ট হলো শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী। 2 নাম্বার কষ্ট, আপনার দুনিয়াতে 2টা লোক বড় আপন, একজন হলো আপনার চাচা আবু তালেব, 2 নাম্বারে আপনার আপন হলো একমাত্র খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এই 2 জন যেদিন চলিয়া যাবে তখন আপনার উপরে আর একটা ঝড় নেমে আসবে। ঠিক ওই নবীজির বয়স 50-এর কোঠায় চলছে। হযরতে খাদিজা একই বছরে দুনিয়ার থেকে বিদায় নিতে না নিতে আবু তালিব চাচারও ইন্তেকাল হয়ে গেল। নবী এতটা অসহায়, নবী এত কাঁদলেন, জীবনে এই পরিমাণ অন্যের বেলায় কাঁদেন নাই। এই কষ্ট যখন শুরু হয়ে গেল, মক্কার আপন আপন লোকেরা নবীর উপরে এই পরিমাণ দুশ্মনীর মাত্রা বাড়ায় দিল। বারবার ঘরে যায় নবীরে মেরে ফেলার জন্য। নবীরে আল্লাহ কয়, এই দ্বিতীয় কষ্টের পর ফাইনাল আর একটা বড় কষ্ট হলো, আপনার জন্মভূমি বাড়ি ঘর ছাড়িয়া যেতে হবে মদিনার হিজরতের পথে। ওই রাত্রটা যে কত কষ্টের রাত। দুশ্মনেরা ঘরের চতুর্দিক থেকে অস্ত্র নিয়ে দাঁড়ায় গেল, নবীর উপরে হামলা করবে। নবী দুর্বল হয়ে গেলেন। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও নবী, আমি কোরআন হেফাজতের জিম্মাদারি যেমন নিলাম, আমি আল্লাহ আপনাকেও হেফাজতের জিম্মাদারি নিলাম। ভয় কোনো নাই। আপনি এক মুষ্টি বালু হাতের মধ্যে নেন, হাতের মধ্যে নিয়ে আপনি ঘরের চতুর্দিকে মারবেন, বেঈমানের চোখের পাওয়ার চলে যাবে, আপনি নিরাপদে বের হইয়া মদিনার পথে যাবেন। নবী আল্লাহর কথা নিয়া এক মুষ্টি বালু হাতের মধ্যে নিলেন। এরপরে আল্লাহ কয়, কোরআন শরীফের আয়াত পড়িয়া বালুর মধ্যে দম করেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম, লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন, লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালা ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন, وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون.
আল্লাহর নবী আয়াতগুলো পড়ে বালুর মধ্যে দম করলেন, বালুগুলো ঘরের চতুর্পার্শ্বে মেরে দিলেন। বেঈমানেরা চোখ ডলতেছে, নবী নিরাপদে বের হইয়া গেলেন। আবু বকরের ঘরের দরজায় নবী হাজির। রাতের গভীর, মায়ার নবী হালকা আওয়াজে আবু বকরের ডাক দিলেন। আবু বকর চুম্বকের মতো আওয়াজের জবাব দিয়া বলেন, লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। দরজা খুলে দিলেন। নবী আশ্চর্য হয়ে গেলেন, ও আবু বকর, আপনি কি ঘুমান না? এই রাত্রে আপনাকে হালকা ডাক দিলাম, জবাব দিয়ে দিলেন। এইবার আবু বকর চোখের পানি ছেড়ে বলেন, নবী, আপনি কয়েক বছর আগে আমার কানে বলছিলেন, আবু বকর, মদিনার পথে হিজরতের সাথী হতে হবে। আল্লাহর জাতের কসম করে বলি নবী, আমি দিনের বেলা যত ব্যস্ত থাকি না কেন, আমি ঘরে এসে ঘুমাই না। সারাটা রাত আমি দরজার কিনারায় দাঁড়ায় থাকি, নবী আইসা কখন ডাক দিবে। আমি যদি ঘুমাইয়া যাই আর নবী যদি দাঁড়ায় থাকে, দুশমন হামলা করবে। আমি আবু বকর একটা সেকেন্ডের জন্য মাথা বিছানায় লাগায় ঘুমাই না। নবী আশ্চর্য হয়ে বলেন, মানুষের জন্য মানুষ কি এতটা ত্যাগ স্বীকার করতে পারে, এতটা মোহাব্বত থাকতে পারে? আবু বকর কান্না করে বলে, নবী, আমি একা আবু বকর ঘুমাই না তাই না, আমার কলিজার কন্যা আসমা নামের মেয়েটাও রাতে ঘুমায় না। নাস্তা বানায় আপনার অপেক্ষা করে, মদিনার পথে আপনার নাস্তা দিবে লম্বা সফর। এই ক্ষুধার তৃষ্ণা মিটানোর জন্য প্রতিদিন আমার মেয়েটা সারা রাত নাস্তা বানায় অপেক্ষা করে। ওই খুঁটির গোড়ায় তাকাইয়া দেখেন, আমাদের চলার পথের বাহনটা বেঁধে রাখছি, ওই বাহনটাও না পথের দিকে তাকায় থাকে, নবী কখন আসবে, আমার পিঠে উঠবে। মায়ার নবী চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন আর বললেন, আল্লাহ, আবু বকরকে কি দিব রে মালিক? আমার দেওয়ার কিছু নাই, তবে আমি অন্তর ভরে তামান্না করলাম, আবু বকরের সফর শুরু হয়ে গেল আমার সাথে, মদিনা পর্যন্ত সীমাবদ্ধ না। ও আল্লাহ, এই আবু বকরকে আমার সঙ্গে জান্নাতের রং পর্যন্ত পৌঁছাইয়া দিবে। মায়ার নবী এবার হিজরতের পথে মদিনার দিকে রওয়ানা। যাইয়া বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া বাইতুল্লাহরে ধরে কান্না করে আর বলে, রে কাবা, তোরে ছেড়ে যাইতে মনে চায় না। তুই আমার মায়ের বাড়ি, আমার জন্মভূমি, কত অলিতে গলিতে হাঁটলাম আর কাঁদলাম রে কাবা, কিন্তু আমার বংশের লোকেরা, আমার রক্তের লোকেরা বিরোধিতা করে আমাকে আজ তাড়ায় দিতেছে। ও বাইতুল্লাহ, আজকে আমি কান্না করে যাই, এমন একদিন আসবে আমি বিজয়ের মালা নিয়ে তোমার সামনে হাসি মুখে দেখা করব। আমার মায়ার নবী এই কষ্ট করে করে হিজরতের পথে রওয়ানা। ও এলাকার মুসলমান, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, আমার নবীর কষ্টের কারণে আজ আমরা এই দিন পাইলাম। আজকে আমার এত দাম কেন? আমার বাবার টাকার কারণে না, বাড়ি গাড়ির কারণে না রে বাবা, একমাত্র মদিনার নবীর সুন্নতের কারণ, আমার আল্লাহর কোরআনের বরকত। ও যুবক ভাই, কয়দিন আর দুনিয়াতে বাঁচবা? আল্লাহর মোহাব্বত নিয়ে চলো রে বাবা। অন্ধকার কবরে কোন দিন ডাক আসবে জানা নাই। ওরে বান্দা, ঢাকার থেকে কত আশা নিয়া বাড়িতে রওনা হইয়াছিল, মাল সামানা বাজার করে মার্কেটিং করে, কিন্তু জানা ছিল না রাত্র 3টা বাজে লঞ্চের মধ্যে আগুন লেগে যাবে। একদিকে রাতের অন্ধকার, আবার কুয়াশা, এত পরিমাণ মুসিবতের মধ্যে গভীর রাত, লঞ্চের একেবারে
ব্যাগ, নিচে আগুন লেগে গেল। এই স্টিল বডি লঞ্চ পুরা আগুনের গরমে 3 তালা লঞ্চটা গরম হয়ে গেল। কেবিনের ভেতরে মা তার বাচ্চা নিয়ে ঘুমায়, টের পায় নাই কখন আগুন লাগলো। যখন তাপ বাড়তে শুরু হলো, হঠাৎ সজাগ হইয়া দেখে চারদিকে আগুন, বের হওয়ারও কায়দা নাই। 1000 টন পানি থাকা সত্ত্বেও আগুন আর কেউ নিভাইতে পারলো না। মা তাকায় দেখে সন্তান আগুনে পুড়তেছে, সন্তান দেখে মা আগুনে পুড়িয়া যায়। একটা মা তার বাচ্চা কোলে নিয়া স্বামীরে ডাক দিয়ে কয়, স্বামী আমার চলো লঞ্চের 3 তালা ছাদে চলে যাই। দৌড়াইয়া 3 জন ছাদে চলে গেল। এইবার ছাদে গিয়া আল্লাহর বান্দি স্বামীর হাত ধরে কান্না শুরু করলো। কান্না করে বলে, ও স্বামী আমার, আমাকে তুমি মাফ করে দাও, তোমার ঘরে এসে মন ভরে খেদমত করতে পারি না রে স্বামী, আমি আগুনে পুড়িয়া মরার জন্য রেডি, আমি আর এই দুনিয়ার চেহারা দেখতে চাই না স্বামী। তবে তোমার কাছে আমার একটা অনুরোধ হলো, আমার এই কলিজার টুকরা বাচ্চাটারে তুমি একটু বাঁচানোর ব্যবস্থা করো, কারণ এই বাচ্চাটারে গর্ভে রাখিয়া কত কষ্ট করেছি, আমি মা খানা খাইতে পারি নাই। এই বাচ্চাটা দুনিয়াতে আসার সময় আমি মা কত বেহুশ হইয়া গিয়েছিলাম। আমি মা মরলে কোনো দুঃখ নাই, তবে আমার বাচ্চাটারে তুমি বাঁচাও। এবার স্বামী বলে, কেমনে বাঁচাবো? বলে, তুমি নদীর মধ্যে বাচ্চাটারে নিয়ে ঝাঁপ দাও, নদীর মধ্যে পড়ো, আমি মা মরে যাইতেছি। ওই লোকটা সাংবাদিকের ক্যামেরায় গিয়া কান্নার কারণে কথা বলতে পারে না। ও সন্তানেরা, বুঝো না একটা মা সন্তানের কেমন পাগল। রাতের বেলা ঘুমায় গেছি, মশারি টানাইতে মনে নাই, ঘুম থেকে উঠা দেখি মাথার উপরে মশারি কে টানাইলো। মা বলে, আমি মা রাতের বেলা ঘুমাই নাই, তোর কাছে গিয়া দেখি তোরে মশায় কামড়ায়, আমি মা মশারি টানায় দিয়েছি। রাতের বেলা অসুস্থ জ্বর বিছানায় পড়ে আছি, আমার বাবাই ঘুমায়, আমার ভাই বোনেরা ঘুমায়, আমার মা ঘুমায় না। আমাকে মাথার কিনারায় বৈশা পাহারা দেয়। বললাম, মা তুমি কেন ঘুমাও না? মা বলে, রাতের বেলা তোরে অসুস্থ বিছানায় ফেলে আমি মায়ের ঘুম আসে না, আমি তোরে সারা রাত পাহারা দিতেছি। ও সন্তানেরা, ওই মা বাবা যার বেঁচে আছে তাড়াতাড়ি দোয়া নাও। মাকে বলো, মা মাথায় হাত দিয়ে দোয়া করে দিও। মা বাবার চোখের পানির কারণে আজকে চেয়ারে বসে বয়ান করতেছি। মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি হাফেজে কোরআন, তুমি আলেম হয়েছো, তুমি আজ আরামে খাও, আরামে ঘুমাও। মা বাবার দোয়ার কারণে, চোখের পানির কারণে আজকে তুমি টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক। ওই মা বাবায় তোমার আমার জন্য কি পরিমাণ কষ্ট করেছিলেন। আজকে তোমার আমার ফ্রিজে কত রকমের গোশত আর মাছ, তোমার আমার মা কত কষ্ট করেছিলেন। মনে চাইছে গোশত দিয়া ভাত খাবে, কিন্তু কিনার মতো টাকা ছিল না। মনে চাইছে ইলিশ মাছ দিয়া খানা খাবে, কিন্তু কিনার মতো টাকা ছিল না। আজকে তুমি কত ধরনের তরকারি আর মাছ দিয়া খানা খাও। ওই বাবাই যদি থাকতো, কলিজা ভরে দোয়া করতো, মা তোমার জন্য দোয়া করতো। ওই মা বাবারে আজকে কবরে রাখিয়া যারা এখানে আসছো রে বাবা, ওই মা বাবার জন্য এক ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো। যেই মা বাবা তোমার আমার জন্য এত কাঁদলেন, ওই মা বাবার জন্য তোমার কি এক ফোঁটা চোখের পানি আসবে না? যদি কান্না না আসে, আমার মাওলার দরবারে তৌফিক চাও, আর মনে মনে বলো, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করে দাও। আল্লাহর বান্দা বলে,
আমার স্ত্রীর কান্না আমি সহ্য করতে পারি না। যখন বলল আমার বাচ্চাটারে নিয়ে নদীর মধ্যে ঝাঁপ দেওয়ার জন্য, আমি আমার বাচ্চাটারে বুকে লাগাইয়া আমার স্ত্রী মরার জন্য রেডি হয়ে গেল। আমি সেই তিনতলা লঞ্চের ছাদের থেকে বাচ্চাটারে নিয়ে নদীর মধ্যে ঝাঁপ দিয়ে যখন পড়লাম, রাতের অন্ধকার, 2-3 ফিট পানির নিচে চলে গেলাম। বাচ্চাটারে নিয়ে আবার ভেসে উঠে সাঁতার কাটা শুরু করলাম। এক তো পানি বরফের মতো ঠান্ডা, আবার শীত, কুয়াশা, অন্ধকার, কিনারাও দেখা যায় না। কোথায় যাব? সাঁতার কাটতেছি, একটু সাঁতার কাটি আবার দুর্বল হয়ে যাই, বেহুশের মতো হয়ে যাই। একবার চিন্তা করে নিলাম আমি একাই তো পারি না, এবার বাচ্চাটারে আমি ছেড়ে দিব। আমি একা দেখে একটু বাঁচার সুযোগ পাওয়া যায়নি, কিন্তু আবার স্ত্রীর কথা মনে পড়ে গেল। আমার স্ত্রী বাচ্চাটার জন্য নিজে আগুনে পুড়িয়া গেল। আমি কষ্ট হলো বাচ্চাটাকে একটু বাঁচানোর চেষ্টা করি। বাবায় বাচ্চাটারে বুকে নিয়ে আবার সাঁতার কাটে, আবার বেহুশ হয়, আবার ভেসে থাকে। আল্লাহর বান্দা এভাবে করতে করতে সামনে আগাইতেছে। আল্লাহর কুদরতের পরীক্ষা। হঠাৎ করে তাকাইয়া দেখে বাচ্চাটা কখন হাতের থেকে ছুটে পানির মধ্যে পড়ে গেল। বান্দা খুঁজে কই আমার সন্তান, কখন যে ছুটে পড়ে গেল বলতেও পারে না। এইবার বান্দা হাউমাউ করে চিল্লায় আর বলে আমার কপাল বড় খারাপ, যেই সন্তানের জন্য মা নিজে মরণটাকে বেছে নিল, আজ ওই বাচ্চাটারে আমি বাঁচাতে পারলাম না। ও যুবকেরা, কয়দিন আর দুনিয়ার হায়াত? ও নবীর উম্মতের দল, এই জায়গায় এমনও গোলাম হাজির হয়েছো, এই মহামারীতে কত সন্তানেরা মা হারায় ফেললো, বাবা হারাইলো। আবার কত মা বাবারা সন্তান হারিয়ে ফেললো। আবার কত মায়েরা স্বামীকে হারাইয়া বড় অসহায়, নামাজের বিছনায় বসে চোখের পানি ছেড়ে কাঁদে, আমার স্বামী দুনিয়াতে নাই। আবার কত স্বামীরা আদরের স্ত্রীকে হারাইয়া ধুকে ধুকে কান্না করে। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখে এই জায়গায় কত দিল ভাঙ্গা মানুষ, কত মানুষ মা বাবা হারাইতি, কত মা বোনেরা পর্দার আড়ালে ভাই হারা, স্বামী হারা, অসহায়। কত স্বামীরা স্ত্রী হারাইয়া অসহায়, মনে হয় যেন তার দুনিয়ার জীবনটা বড় অন্ধকার হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, মাওলার কাছে চোখের পানি ছেড়ে একটু দোয়া করো। এই ময়দানে একজনের আমিন কবুল হলে কারো আমিন ফেরত যাবে না। ও পর্দার আড়ালের মা, কয়দিন আর দুনিয়াতে বাঁচবা? ও যুবকেরা, মাওলার কাছে তওবা করো। গলায় ছুরি আসবে, মরিয়া যাব, আর নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীজির সুন্নাত অনুযায়ী আমল করব, নামাজ পড়ব, মা বাবার দোয়া নিয়ে চলব, ওলামায়ে কেরামদের পরামর্শ নিয়ে চলব। যার মা বাবা দুনিয়াতে নাই, ঘরের মধ্যে বসে নামাজ পড়ে দোয়া করো। ও আম্মা জানেরা, যার স্বামী নাই, কোরআন পড়ে দোয়া করো। একবার আলহামদু সূরা, 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ে, দরুদ শরীফ পড়ে ঘরের মধ্যে বসে মোনাজাত করো, দোয়া করো। আল্লাহর কাছে আর কোনো চাওয়া পাওয়া নাই। আল্লাহর কাছে চোখের পানির বড় দাম। এই ময়দানে ডানে বামে তাকায়া দেখো কত এতিমের চোখের কোঠায় পানি। তোমার আমার চোখে কেন পানি নাই? গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। আল্লাহর কাছে তওবা করো। আয় আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন, জিকিরওয়ালা জিহ্বা দান করেন, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন। আজকে থেকে আর মাওলার বেজার করে চলবো না, নামাজ ছাড়বো না, কাউকে হিংসার নজরে গালাগালি করে গুনাহগার হব না, মা বাবার দোয়া নিয়ে চলবো। দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে
কোনো ষড়যন্ত্র করব না। আল্লাহর কাছে যদি তওবা করার নিয়ত হয়, খাঁটি তওবার নিয়ত থাকে, মুনাফিকি যদি না থাকে, নবীজির মুহাব্বতে তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও।